মানুষ নিজের ভাষা বা কথা সংরক্ষণ করতে শিখেছিলেন লেখার মাধ্যমে। আর সেই লেখার মূল হাতিয়ার কলম। প্রচলিত আছে একটি কথা, দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোয়ার্ড। তরবারির চেয়েও শক্তিশালী এই কলম। আদিম যুগ থেকে মানুষের আত্মপ্রকাশে কলমের ভূমিকা অপরিসীম। খ্রিস্টপূর্ব প্রায় 3000 সালে প্রাচীন মিশরে নলখাগড়ার তৈরি কলম ব্যবহার হতো। প্যাপিরাসে লেখা হতো রাজকীয় ঘোষণা, আইন ও ধর্মীয় বাণী। প্রাচীন গ্রিক ও রোমানরা আঠা, কালি ও জল মিশিয়ে কালি তৈরি করত। সেই কালি দিয়ে পালকের কলমে লেখা হতো গুরুত্বপূর্ণ নথি। এই পালকের কলমই পরিচিত ছিল হুইল পেন নামে। ঝর্ণা কলমের আগমন। 19 শতকে আসে ঝর্ণা বা ফাউন্টেন পেন। 1885 সালে আমেরিকান উদ্ভাবক লুইস ওয়াটারম্যান আধুনিক ফাউন্টেন পেনের পেটেন্ট নেন। এতে কালি ভরার আলাদা রিজার্ভার থাকায় লেখালেখি হয়ে ওঠে আরও সহজ ও টেকসই। বল পয়েন্টের বিপ্লব। 1938 সালে হাঙ্গেরীয় সাংবাদিক লাসলো বিরো আবিষ্কার করেন আধুনিক বল পয়েন্ট কলম। দ্রুত শুকানো কালি ও ঘূর্ণায়মান ছোট বলের মাধ্যমে এটি হয়ে ওঠে ব্যবহার বান্ধব ও জনপ্রিয়। বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত কলম এটি। আজকের দিনে জেল পেন, রোলার বল, এমনকি ডিজিটাল পেন সবই প্রযুক্তির উন্নয়নের ফল। বিবাহনামা থেকে বিবাহ বিচ্ছেদ, লেখাপড়া থেকে চাকরি ও পরীক্ষা, জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে কলম যেন অপরিহার্য সঙ্গী। কলম শুধু লেখার যন্ত্র না, এ যেন বিপ্লবের ভাষা, মত প্রকাশের শক্তি এবং সভ্যতার অগ্রযাত্রার প্রতীক। কালি শুকিয়ে যেতে পারে, কিন্তু কলমের লেখা ইতিহাস কখনো মুছে যায় না।